إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه বটবৃক্ষে কুল সমফলকে বহালো দিবস রাতে দক্ষিণ হিমেল বায়ু কোথা থেকে পেলি রে তুই মানুষ তোর জীবনের আয়ু মাঠের পরে কে বিছালো সবুজ শ্যামল ছবি সকাল বেলা কে উঠাই রে আবির রাঙাবি পাখির কণ্ঠে কে দিল রে কুহু কুহুটা চিন্তা করে দেখো মানুষ সে সবই হলো আল্লাহ পাকের দান লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও বাইজার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদেরা ভালো লাগে না দুনিয়াদারি ভালো লাগে না ভালো লাগে যে ইল্লাল্লাহ লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিহায়াত কাবিল ইহতিরাম, সম্মানিত মুসলিয়ান ইকরাম, আল্লাহ পাকের আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া আর কৃতজ্ঞতা প্রকাশ করি যে আল্লাহ আমাকে আপনাকে ভালোবেসে সুস্থ রেখে আজকের এই শুক্রবার জুমার দিন মসজিদে আসা বসা কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছে। সেই জন্য সেই মহান প্রতিপালকের দরবারে আমরা সকলে একবার শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক তার সমস্ত দয়া আল্লাহ পাক তার একটা নামের ভিতরে ঢুকাই দিয়েছে, সেই নামটা হলো রহমান। সেই নামটা কি? আল্লাহ পাক তার সমস্ত দয়া করুণা সমস্ত ইহসান যা কিছু আছে সব কিছু এই রহমান নামের ভিতরে ঢুকাই দিয়েছে। এই নামটি ধরে কোনো বান্দা যখন আল্লাহ পাককে যখন ডাক দেয়, আল্লাহ পাক বরদাস্ত করতে পারে না, আল্লাহ পাক সহ্য হয় না। আল্লাহ পাকের দয়ার সাগরে একটা নতুন একটা ঢেউ খেলতে থাকে যখন বান্দা রহমান বইরা ডাক দেয়। যখন বান্দা আল্লাহকে রহমান বইরা ডাক দেয়, তখন আল্লাহ পাকের কুদরতি অন্তরের মধ্যে একটা ঢেউ শুরু হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাককে যখন কোনো বান্দা রহমান বইরা ডাক দেয়, ডাক দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক ওই বান্দার ডাকে সাড়া দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তারই একটি ঘটনা আপনাদেরকে আমি শোনাইতে চাই। তাফসিরে কাবীরের মধ্যে প্রথম খণ্ডে ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি, ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি বিসমিল্লাহির রহমানির রহিমের এখানে রহমানের যে তাফসীর করছে, তাফসীর বুঝলে আপনারা স্পষ্ট হয়ে যাবেন, আজকের এই ঘটনা থেকে স্পষ্ট হয়ে যাবেন যে আল্লাহ পাক কত বড় রহমান, আল্লাহ পাক কত বড় রহিম, আল্লাহ রব্বুল আলামিন বান্দার প্রতি কত বড় ইহসান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাফসীরে কাবীরের প্রথম খণ্ডে ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তিনি এই ঘটনাটা উল্লেখ করেন যে রোম সম্রাট, তৎকালীন রোম সম্রাট ছিল হেরকেল। হেরকেল বর্তমান যেটা ইতালি আপনারা চিনেন, এটা হলো রোম। ইতালির রাজধানীর নাম হলো রোম। এই রোম সম্রাটের নাম ছিল হেরকেল। কি ছিল? হেরকেল। যে এই হেরকেলের তার মাথার মধ্যে প্রচন্ড ব্যথা, হেরকেলের মাথার মধ্যে প্রচন্ড ব্যথা, সম্রাটের মাথার মধ্যে ব্যথা। সম্রাট কি কোনো ডাক্তার কবিরাজ বাদ দিছেনি? কথা বলেন। দুনিয়ার যত ডাক্তার কবিরাজ আছে সব কিছু সে দেখি পর্যালোচনা করছে, কোনো ডাক্তার তার এই মাথা ব্যথাকে ভালো করতে পারে না। মেরে বায়াদুস্ত বুজুর্গ, তৎকালীন আরব বিশ্বের খলিফাতুল মুসলিমিন ছিলেন, আরব পার্লামেন্টের মুসলিমিন ছিলেন, খলিফাতুল মুসলিমিন ছিলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই হেরকেল বাদশা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন লোক পাঠাইছে। ওই লোকটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলতেছে, ওগো খলিফাতুল মুসলিমিন, আমাকে রোমের বাদশা যে হেরকেল বাদশা আমাকে আপনার কাছে পাঠাইছে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, কেন তোমাকে আমার কাছে পাঠাইলো? তার তো কোনো কিছুর অভাব নাই, তার শক্তি সামর্থ্য অনেক বেশি। মেরে বায়দস্ত বুজুর্গ, তৎকালীন রোমের বাদশা যিনি ছিলেন হেরকেল, সে ছিল সুপার পাওয়ার। বর্তমানে সুপার পাওয়ার কারা বলেন? কারা? কথা বোঝেন না আমার? বর্তমানে সুপার পাওয়ার কারা? আমেরিকা। আর তৎকালীন সময় সুপার পাওয়ার ছিল যে রোমের সম্রাট হেরকেল, অর্থাৎ রোম রাজ্য সবচেয়ে কি ছিল? পাওয়ার ছিল, শক্তিশালী ছিল। তার সৈন্য সামগ্রী, তার অস্ত্রশস্ত্র সব কিছু বেশি ছিল। ওই বাদশাকে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন ওই লোকটা গেল যে আমাকে বাদশা হেরকেল পাঠাইছে, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, কেন পাঠাইছে?
বলতেছে যে তার মাথার মধ্যে প্রচন্ড ব্যথা, দুনিয়ার কোনো ডাক্তার কবিরাজ বাদ নাই যে সে দেখায় নাই, সব চিকিৎসা সে নিছে, তারপরও তার মাথার ব্যথা ভালো হয় না। জোরে বলুন আল্লাহু আকবার। মেরে বায়দস্ত বুজুর্গ হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরের কিতাবের মধ্যে আছে, ফাবাসা লাহু উমারু কলানসুআতা, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাদশাকে একটা টুপি দিল। কি দিল? টুপি। ওই বাদশাকে একটা টুপি দিছে। এই টুপির কেরেশমা এমন, এই টুপি এমন একটা টুপি যে টুপি বাদশা যতক্ষণ পরতো ততক্ষণ তার মাথা ব্যথা করতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। মেরে বায়দস্ত বুজুর্গ, যতক্ষণ পর্যন্ত এই হেরকেল বাদশা এই মাথার মধ্যে টুপি রাখতো তার মাথা ব্যথা করতো না। যখনই টুপিটা খুইরা রাইখা দিত তার মাথা ব্যথা শুরু হয়ে যাইত। মেরে বায়দস্ত বুজুর্গ, একদিন ওই বাদশা বলতেছে, হেরকেল বাদশা বলতেছে যে কি এমন ওষুধ দিছে টুপির মধ্যে, কি এমন ওষুধ দিছে যে একটু ওষুধের কারণে আমার মাথার মধ্যে টুপিটা পড়লে মাথা ব্যথা অটোমেটিক ভালো হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তোমায় ডাকি রে রহমানু রব্বান খোদারে, আমি তোমায় ডাকি রে হান্নানু মান্নান বন্ধুরে। আল কোরআনে শুনেছিলাম রহিম রহমান আল্লাহ, আল কোরআনে শুনেছিলাম রহিম রহমান রে, হান্নানু মান্নান বন্ধুরে, আমি তোমায় ডাকি রে হান্নানু মান্নান বন্ধুরে। আগুন করিতে পারে পানির মতো আল্লাহ, আগুন করিতে পারে পানির মতো। বর্তমানে যে আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস, বর্তমানে আমি গতকালকের খবর অনুযায়ী শুনলাম প্রায় 2 ঘন্টায় 8,000 একর এলাকা জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। 8,000 এলাকা 2 ঘন্টায় জ্বলছে। কোথায়? আমেরিকা। আমেরিকার এই যে ক্যালিফোর্নিয়া, এটা হলো আমেরিকার সবচেয়ে বড় যে শহর আছে, ওই শহরের দ্বিতীয় একটা শহর ক্যালিফোর্নিয়া। এই ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের মধ্যে প্রায় 2 ঘন্টায় 8,000 একর বাড়ি ঘর সব জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। এটা কোথা থেকে হইল? যে তথ্য অনুযায়ী জানা যায় যে এই পর্যন্ত প্রায় যে শতাধিক মানুষ নিহত হয়েছে এবং এই পর্যন্ত অনেক মানুষ নিখোঁজ আছে। যে শত শত বাড়িঘর আল্লাহ পাক ডুবাই দিছে। আল্লাহ পাক কিভাবে এই দাবানল আসলো? দাবানল কোনো কিছু থেকে আসে নাই, দাবানল এটা পানির থেকে আসছে। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক এই পানিকে, আল্লাহ পাক যেই পানি দিয়া মানুষ আগুন নিবাইলে এই পানির থেকে আগুন উঠতেছে। জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য কবি বলে, আগুন করিতে পারো পানির মতো আল্লাহ, আগুন করিতে পারো পানির মতো, যেদিকে চাই দেখি তোমার কুদরতের শান আল্লাহ, যেদিকে চাই দেখি তোমার কুদরতের শান রে, হান্নানু মান্নান বন্ধুরে, আমি তোমায় ডাকি রে হান্নানু মান্নান বন্ধুরে। জোরে বলুন আল্লাহু আকবার। মেরে বায়দস্ত বুজুর্গ, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন রোম বাদশা সেই যে বার্তাবাহক আসলো, বার্তাবাহক আসার পরে রোম বাদশাকে কি দিয়েছিল? রোম বাদশাকে একটা টুপি হাদিয়া দিয়েছিল হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বলছে এই টুপিটা পড়তে হইলো মাথা ব্যথা কমে যাবে। ঠিকই বাদশা যখন টুপিটা মাথার মধ্যে রাখে ততক্ষণ পর্যন্ত কোনো মাথা ব্যথা করে না। জোরে বলুন আল্লাহু আকবার। যখন এই টুপিটা খুলে মাথার থেকে যখন টুপিটা খুলে রেখে দেয় তখনই তার মাথা ব্যথা শুরু হয়ে যায়। তার ওই বাচ্চার অন্তরের মধ্যে একটা কৌতূহল শুরু হলো, কিরে কি এমন ওষুধ দিছে যে ওষুধের কারণে টুপি পরলে মাথা ব্যথা চলে যায়, টুপি খুললে মাথা ব্যথা শুরু হয়।
সে কৌতূহল বশত মাথার থেকে টুপিটা খুলে একদিন দেখতেছে যে এই টুপির মধ্যে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। মেরে ভাই দোস্ত বুজুর্গ, সেই বিসমিল্লাহ কি আজকে আমাদের মধ্যে আছে? বলেন। আজকে যেদিকেই থাকায় সেদিকেই বেবরকত। হুজুর মাসে এত টাকা ইনকাম করি, কিন্তু আপনারা এত কম বেতনে কিভাবে চলেন? মেরে ভাই দোস্ত বুজুর্গ, আমরা যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাতানো পন্থ অনুযায়ী এই ঘটনা থেকে আমরা যদি শিক্ষা নেই, তাহলে আমাদের জীবন চলবে সবচাইতে আনন্দময় হয়ে যোগ বলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদের মধ্যে বিসমিল্লাহ নাই, আজকে খাওয়ার সময় বিসমিল্লাহ নাই, পানি পান করার সময় বিসমিল্লাহ নাই, কাপড় পরিধানের সময় বিসমিল্লাহ নাই, দোকান খুলবে বিসমিল্লাহ নাই। এরকম ভাবে যুবকরা মোটর সাইকেল নিয়ে ড্রাইভ করতেছে, আর অসংখ্য যুবক মারা যাচ্ছে। যে মোটর সাইকেলের চাবি যখন যুবক তুমি মোটর সাইকেলের চাবি যখন ঢুকাইবে, ওই সময় বলতে হবে বিসমিল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আপনি যদি বিসমিল্লাহ যদি আমল করেন, খুদার কসম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিবিসমিল্লাহ ফাহু আফতা। কোন বান্দা যদি বিসমিল্লাহ যদি বলে কোনো কাজ শুরু করে নেয়, ওই কাজের দায়িত্ব কে নেয়? জোরে বলুন আল্লাহ। বান্দা যখন বিসমিল্লাহ বলে কাজ শুরু করে দেয়, বান্দার ওই কাজের দায়িত্ব আল্লাহ পাক নিজ হাতে নিয়ে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, কোন বান্দা যদি বিসমিল্লাহ না বইলা কাজ শুরু করে, চাই দুনিয়ার যেই কাজই হোক, যদি বিসমিল্লাহ না বইলা যদি কাজ শুরু করে, হাদিসে পাকের মধ্যে আসছে ফাহুয়া আক্তা, ওই কাজটা লেস কাটা অসম্পূর্ণ আল্লাহ পাক রেখে দেয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, এই জন্য প্রত্যেকটা কাজে বিসমিল্লাহ বলার দরকার আছে না নাই? বলেন। আমরা যখন কাপড় পরিধান করব বিসমিল্লাহ, যখন জুতা পরবো বিসমিল্লাহ, এরকম ভাবে দোকানদার যখন দোকানের শাটার উঠাইবে বিসমিল্লাহ, যখন চাবি দিয়ে তালা খুলবে বিসমিল্লাহ, যখন দোকানের মধ্যে প্রবেশ করবে বিসমিল্লাহ। এই যে আজকে আমরা এখান থেকে যেন বাড়িতে যাব, বাড়িতে যাওয়ার পরে পাড়া দেওয়ার সময় বিসমিল্লাহ। এটা কি কারণে বললাম আপনারা কিছুক্ষণ পরে টের পাইবেন। কেন বললাম? যে ঘরের ভিতরে ঢোকার পর বিসমিল্লাহ বলতে হয়। মেরে ভাই দোস্ত বুজুর্গ, হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এই বিসমিল্লাহকে যখন আল্লাহ পাক নাজিল করে আমাদের নবীর উপরে, ওই সময় মেঘমালাগুলো পূর্ব দিকে দৌড়াইতেছিল এবং সমুদ্র উত্তাল ছিল। এমনকি যে বনের সমস্ত হিংস্র পশু পাখিগুলো নিস্তব্ধ ছিল, এবং আল্লাহ পাক শয়তানকে অনেক দূরে বিতাড়িত করে রেখেছিল। এবং আল্লাহ পাক ওই সময় বলেছিল, আল্লাহ পাক নিজের জাতের কসম খেয়ে, নিজের জালালিয়তের কসম খেয়ে আল্লাহ পাক বলেছিল, আমার কোন বান্দা যদি কোনো কাজ শুরু করার সময় যদি বিসমিল্লাহ বলে, আমি আল্লাহ ওই কাজের মধ্যে বরকত দিয়ে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মেরে ভাই বুজুর্গ, স্পষ্ট হাদিস হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত। এই জন্য বান্দা তুমি যখন যেই কাজ করো, প্রত্যেকটা কাজের সময় তুমি বিসমিল্লাহ বলো, তাহলে আল্লাহ পাক বলতেছে ওই কাজের দায়িত্ব আমি তোর হাতে দেই না, আমি আল্লাহর হাতে নিয়ে নেই। চলো বলুন সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা বলেন, কোন কাজের দায়িত্ব যদি বর্তমান পার্লামেন্ট নেয়, তাহলে ওই কাজটা অসম্পূর্ণ থাকবে না সম্পূর্ণ হয়ে যাবে? বর্তমান সরকার যদি কোনো কাজের দায়িত্ব নেয়, যত টাকা আছে দেয়, যত প্রশাসনিক ক্ষমতা আছে সব কিছু ব্যয় করে, আর সব প্রশাসন সব ক্ষমতাদারী যিনি তিনি কে? জোরে বলুন আল্লাহ। ওই আল্লাহ পাকের নাম নিয়ে যখন কোন বান্দা যখন বিসমিল্লাহ বলে যখন কোন কাজ শুরু করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আমার জাতের কসম খেয়ে বলছি, আমি আমার সত্তার কসম খেয়ে বলছি, আমি আমার জালালিয়তের কসম খেয়ে বলছি, কোন বান্দা কৃষক যখন ক্ষেতের মধ্যে যায় কৃষি কাজ করতে, যখন কুড়াল দিয়া মাটির মধ্যে আচার মারে, বলবা বিসমিল্লাহ। যখন তুমি দানাগুলো জমিনের মধ্যে রোপণ করো, বলবা বিসমিল্লাহ। ও বান্দা, এই জন্য আমাদের মধ্যে আজকে অভাব অনটন, ঘরের মধ্যে শান্তি নাই, ফ্যামিলির মধ্যে শান্তি নাই। আমরা রাসূলের সুন্নতকে ছেড়ে দিয়ে আজকে শান্তি খুঁজতেছি ওই আমেরিকার মতো রাজ্যের মধ্যে। কথা বলেন ঠিক না বেঠিক? মনে করে আমেরিকা যদি যাইতে পারি, তাহলে আমার কোনো দুঃখ থাকবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। বলে যে আমি যদি কোনো রকম যদি পাড়াটা দিতে পারি, অনেক যুবক ভাইয়ের স্বপ্ন, অনেক যুবকের স্বপ্ন, যদি ইতালি যাইতে পারি, যদি আমেরিকা যাইতে পারি। না,
তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী চলো, রাসূল তোমার জীবনকে, আল্লাহ পাক তোমার জীবনকে পরিবর্তন করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি এই আমলগুলো করো, তোমার অল্প বেতনে তুমি অনেক শান্তিতে চলতে পারবা। যে সমস্ত মানুষ নাকি লাখ লাখ টাকা ইনকাম করতেছে, তার কামাইয়ের মধ্যে যতটুকু বরকত না হয়, তোমার কামাইয়ের মধ্যে তার চেয়ে বেশি বরকত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই আমল করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? মেরে ভাই দোস্ত বুজুর্গ, যে 3 সময় বিসমিল্লাহ পাঠের আমল, কয় সময়? 3টা সময়। 3টা সময়, সবসময় তো বলবোই, কিন্তু 3টা সময় আমরা যদি বলি তাহলে আমাদের কি উপকার? যে জিন শয়তান ও জাদু থেকে আল্লাহ পাক হেফাজত করবে। মানুষ বর্তমানে একজন থাপ্পড় দিলে থাপ্পড়ের উত্তর থাপ্পড় দিয়ে দেয় না, থানায়ও যায় না, কি করে? কুফরি কালাম করে। কথা বলেন ঠিক না ঠিক? এই সমস্ত জাদু থেকে আপনি যদি বাঁচতে চান, জিন শয়তানি থেকে যদি আপনি বাঁচতে চান, তাহলে আপনি এই 3টা সময় 3টা কাজ করেন। 1 নাম্বার, আপনি যখন নিজের ঘরের মধ্যে যাইবেন ওই সময় বিসমিল্লাহ বলে ঢোকেন। আপনার ওই ঘরের মধ্যে কোনো জিন শয়তান, খারাপ শয়তান থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার, আপনি যখন বাথরুমে যাইবেন, বাথরুমে প্রবেশ করার আগে, ঢোকার পর না, প্রবেশ করার আগে আপনি বিসমিল্লাহ বলে ঢোকেন। আপনার যে সমস্ত প্রকার খারাপ জিন্নাত থেকে আল্লাহ পাক আপনাকে নিরাপদ রাখবে। 3 নাম্বার হলো, আপনি যখন পোশাকটা, এই যে বাড়ি থেকে পোশাকটা যখন খুলবেন, খোলার সময় আপনাকে বিসমিল্লাহ বলে খুলেন। এই 3টা কাজ যদি আপনি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন জিন শয়তান ও জাদু থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আজকে বললাম না, এই 3টা হাদিস আছে, আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ সামনের সপ্তাহে বলবো। আল্লাহ পাক আমাদের সকলকে প্রতিটা কাজে কাজে বিসমিল্লাহ বলার তৌফিক দান করে। জোরে বলুন আমিন। আপনারা ইনশাআল্লাহ করবেন তো ইনশাআল্লাহ? 3টা কথা মনে আছে তো সবাই? 1 নাম্বার কি বলছি? যে নিজের ঘরে যখন যাইবেন বিসমিল্লাহ, ওই ঘরের মধ্যে কোনো বদকার জিন্নাত থাকবে না, যেটা নাকি স্বামী স্ত্রী বাবা মার মধ্যে যেরকম তার আত্মীয় স্বজনদের মধ্যে দ্বন্দ্ব লাগায়। 2 নাম্বার হলো, বাথরুমে যখন প্রবেশ করবেন ওই সময় অসংখ্য খারাপ জিন্নাত থাকে, যে ওগুলো থেকে আপনি বাঁচতে পারবেন। 3 নাম্বার, আপনি যখন পোশাক খুলবেন, যে এই সময় আপনি যদি বিসমিল্লাহ বলে পোশাক খুলেন, তাহলে আল্লাহ পাক আপনাকে নিরাপদ রাখবে। জোরে বলুন আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করে নিজের জীবনকে পরিবর্তন করার তৌফিক দান করে। জোরে বলুন আমিন। যারা সুন্নত পড়ি নাই, কবলা জুমা 4 রাকাত সুন্নত পড়ে নেই।